আমাদের বাড়িতে মানে আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবার কিন্তু নিত্যদিনের একটা সঙ্গী ছিল পোস্ত। শুধু নিত্যদিনের সঙ্গী ছিল না, বাবা পোস্তটা খুব ভালোবেসে খেতেও। কেননা আমার বাবার খুব ছোটোবেলায় বাবা মারা গেছিলো, আর যেহেতু আমার ঠাকুমা ছিল বাল্য বিধবা, আর তখনকার দিনে সমাজে তো নিয়ম ছিল যে বিধবা মানুষ তারা নিরামিষ খাবে। তো ওই পোস্তটাই ছিল তাদের নিত্যদিনের সঙ্গী, আর বিভিন্ন রকমের ভাতে, সে যাই ভাতে হোক, কুমড়ো, পটল, আলু, এমনকি বেগুন ভাতে পর্যন্তও আমাদের বাড়িতে হতো। আমার বাবাও খুব পছন্দ করতো খেতে, কারণ ঠাকুমারা এই সমস্ত খাবারই বেশি বানাতো। আর আমাদেরও দেখেছি মাকে ঠাকুমার জন্য এই সমস্ত খাবার বানাতে। তো মায়ের কাছ থেকে দেখেছি এবং অনেকবার আমি রান্নাও করেছি এই রান্নাটা, তোমরাও অনেকেই রান্নাটা জানো। তো আজকে করলাম ঝিঙে বড়ি পোস্ত, আর ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আজ বৃহস্পতিবার, আর আমাদের বাড়িতে তো আগেই বলেছি বৃহস্পতিবার দিনকে একদম নিরামিষ রান্না হয়। তো দেখো, ঝিঙেটা আগেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি, কারণ কাটার পর ধুলে এই ঝিঙে পোস্তয় জল থাকলে একদম ভালো লাগে না। তো দেখো, এখানে বড়িটা কিছুটা নিয়ে সর্ষের তেলটা গরম করে লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই হাফ চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো। প্রথমে তেলে ভাজবো, তারপর একটু ভাজা হলে নুন দেবো, না হলে নুন দিলে কিন্তু ঝিঙে থেকে জলটা বেরিয়ে আসবে। তো যাই হোক, ঝিঙেটা ভেজে ঢাকা দিয়ে রান্না করেছি, ঝিঙের জলটা অলরেডি বেরিয়ে এসেছে। তারপর ভেজে রাখা বড়িগুলো দিয়েছি, ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপর 3 থেকে 4 চামচ বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে আরেকটু রান্না করেছি, বড়িগুলোও নরম হয়ে গেছে, মাঝে একটু ঢাকাটা করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বেশ একদম তৈরি হয়ে গেছে মাখা মাখা ঝিঙে বড়ির এই পোস্ত। বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে রেসিপিতে ছিল দেখো ভাত, আলু উচ্ছে ভাজা, কুমড়ো ভাতে, মসুর ডাল, ঝিঙে বড়ি পোস্ত, আর পটলের ঝাল যেটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছিলাম। 1 বাটি টক দই ছিল, 1 গ্লাস জল তো নিয়েই